তেলের ট্যাঙ্কার ও টোটোর মুখোমুখি সংঘর্ষ, মৃত্যু হল টোটো চালকের, আহত 4 জন। মৃত ওই টোটো চালকের নাম ইশারুল মিয়া, বয়স 54, বাড়ি ছিল গঙ্গারামপুর থানার অন্তর্গত রাধানগর নাগন এলাকায়। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে বুধবার সন্ধে আনুমানিক 6:30 নাগাদ দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর থানার অন্তর্গত রাধানগর এলাকার গৌরীপুরের ডিটোলহাট মালদা রাজ্য সড়কে। দেখুন বিস্তারিত। বলছি যে মারা গেছে তার নাম কি? ইশারুল মিয়া। বয়স কত হবে আনুমানিক? বয়স মধ্যে পেপারসে দেখাচ্ছে 54 বছর, দেখতে বয়স কম ছিল। বাড়ি বাড়ি কোথায়? বাড়ি নাগন্য, কোন থানা পড়ছে? গঙ্গারামপুর থানা। কি হয়েছিল, ঘটনাটা কবে হয়েছিল? গতকাল আনুমানিক ওই 6:30 7টার দিকে টোটোতে ডিটোলের দিকে যাচ্ছিল। 5 জন ছিল টোটোতে। উনি কি টোটো চালক? হ্যাঁ, উনি টোটো চালাচ্ছে। আচ্ছা। যেতেই রাধানগর মৌজা গৈরিপুরে ওই দিক থেকে একটা তেলের ট্যাঙ্কার যাচ্ছিল। রাস্তার ধারে পাথর ফেলা ছিল। ওইদিকে গাড়ির টোটো কন্ট্রোল করতে না পারার জন্য বা গাড়িটা বেপরোয়াভাবে আসার জন্যই অ্যাক্সিডেন্টটা হয়েছে। অ্যাক্সিডেন্টে টোটাল 5 জন আহত হয়। সেখানে একজন আমরা মনে হয়েছিল আমাদের যে আমরা হয়তো স্পট ডেট হয়েছে, কিন্তু সেটা তো ডাক্তার ছাড়া বলতে পারবেন না। তখনই সঙ্গে সঙ্গে থানা প্রশাসনিকভাবে হসপিটালে পাঠানো হয়। হসপিটালে এসে ডাক্তারবাবু তাকে মৃত বলে ঘোষণা করে। আচ্ছা, ওনার কি টোটো চালিয়ে সংসার চলতো? হ্যাঁ, একদম গরিব মানুষ, লেবার আচ্ছা। হিসেবে কাজ করতো। আচ্ছা, কি মনে করছেন পথে নির্মমান সামগ্রী ফেলে রাখার জন্য দুর্ঘটনা? হ্যাঁ, সেটাও একটা ছিলই, আর একটা গাড়ি বেপরোয়া চালানোর জন্যই। তেলের ট্যাঙ্কারটা? তেলের ট্যাঙ্কারটা একটা বেপরোয়াভাবে চালানোর জন্য, হয়তো সতর্কভাবে চালানো, অঘটনটা নাও ঘটতে পারত। সেই জন্য হয়তো অঘটনটা ঘটেছে। আচ্ছা। 4 জন হসপিটালে, একজনকে কালডিগি হসপিটাল মালদাতে রেফার করেছে, গত রাত্রিতে রেফার করেছে। ছেলেটাও একটা ইন্টারভিউ ছিল আজকে শিলিগুড়িতে WBCS, সেই ছেলেটাও খুব সিরিয়াসভাবে মালদাতে ভর্তি আছে। আপনার কি হয় যিনি মারা গেছেন? আমার মাসির ছেলে হবে।